একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়াবী সমস্ত কাজকাম থেকে হেফাজত করে, যাচাই করে, বাছাই করে, খুব মনোনীত করে, ভালোবেসে, মহব্বত করে পৃথিবীর বুকে সর্বোত্তম আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা সবাই প্রাণটা খুলে, মনটা উজাড় করে সমস্বরে শুকরিয়া দান জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নূর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে রব্বুল আলামিন আমাকে আপনাকে হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন, এই জন্য আরেকবার শুকরিয়া দান জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমা থেকে ছোট্ট একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, এরপর বিশেষ করে কিছু কথা রাখবো আল্লাহ পাকের ইচ্ছায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার এবং আমাদের সবাইকে শোনার এবং যাই কিছু বলবো এবং শুনবো উভয়কেই যেন আল্লাহ রাব্বুল আলামিন এগুলি আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং তার সাথে সাথে বিধানও তৈরি করে দিয়েছেন যে হে আমার বান্দারা, তোমরা কোন পথে চলবে এবং কোন পথে চলবে না, এটা বলে দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এগুলি জানিয়ে দিয়েছে। 1 বছর নয়, 2 বছর নয়, 1450 বছর আগেই আল্লাহ রাব্বুল আলামিন এগুলি আমাকে আপনাকে জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন চান না যে তার কোন বান্দা জাহান্নামে যাক, এটা কি চায়? আল্লাহ এটা চায়। কোন বাবা মা কি এটা চায় যে আমার সন্তান অভ্যস্ত হয়ে যাক, নষ্ট হয়ে যাক, খারাপ হয়ে যাক? এটা কি কেউ চায়? এটা চায় না। অর্থাৎ মা বাবার থেকেও আল্লাহ রাব্বুল আলামিন হাজারো লক্ষ কোটি গুণ বান্দাকে ভালোবাসে। জোরে বলে সুবহানাল্লাহ। 2-1 গুণ না। দুনিয়ার বুকে দেখা গেছে সন্তানেরা অন্যায় অপরাধ করতেছে, একের পর এক মা বাবা উপদেশ দেয় কিন্তু মানে না, অবশেষে বাড়ি থেকে বের করে দেয়, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ কি তাই করেন? আল্লাহ কি আমার আপনার রিজিক বন্ধ করে দেন? না। তাহলে সবচেয়ে ভালোবাসে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবচেয়ে বেশি এই পৃথিবীর বুকে ভালোবাসে। যে রব্বুল আলামিন এত ভালোবাসলেন, আমাকে আপনাকে জ্ঞান, বিবেক, স্বাস্থ্য, শরীর সবকিছু দান করলেন, সেই আল্লাহকে অনেকেই আমরা ভুলে যে উদাসীন হয়ে আছে, ঠিক কিনা বলেন? ভুলে যে উদাসীন হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, আমার উপরে ঈমান আনো। কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনতে বলতেছে। ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয় নাম্বার সলেহীন কাজ, ভালো কাজ, অর্থাৎ আল্লাহর হুকুম, আহকাম, ইবাদত, বন্দেগী নবীর তরিকা অনুযায়ী আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন চলতে বলতেছে। কিন্তু এই আল্লাহকে আমরা ভুলে গিয়েছি, ঠিক কিনা বলেন? আজ আমরা ভুলে যে উদাসীন হয়ে আছি। শুধু তাই নয়, ভুলে যাই না, নাফরমানি কাজের মধ্যে লিপ্ত হয়ে আছি অনেকেই, ঠিক কিনা? আল্লাহকে ভুলে যে, আল্লাহর আযাব গজবকে ভুলে যে নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সে রব্বুল আলামিন দেখেন কি দেখেন না?
সব দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি রব্বুল আলামিন তোমার এত নিকট বানাতে করো, প্রকাশ্য করো অথবা গোপনে করো, কেউ যদি না দেখে আমি আল্লাহ দেখি। জোরে বলি সুবহানাল্লাহ। কেউ না দেখলে দেখে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখে। আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষু ফাঁকি দেওয়া যাবে না। যদি এখন বলি যে দুনিয়াটাই সবকিছু, দুনিয়াটা সবকিছু, দুনিয়ায় শান্তি পাত্তা, ইবাদত বন্দেগীর দরকার নাই, আল্লাহর হুকুম মানার কোনো প্রয়োজন নাই, মনে যা চাই তাই করব, কি চলবে? চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় আমার আপনার উপরে আল্লাহর গজব চাপায় দিতে পারে, ঠিক কিনা বলেন? আজ যেমন বিশ্বের বুকে তাকালে আমরা দেখতে পাই আমেরিকায়, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসে যে গজব আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর বুকে যাই কিছু ঘটে, আযাব গজব সবকিছু কামাই কার? আল্লাহ। মানুষের। কার? মানুষের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জহরুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, দুনিয়ার বুকে যত তুমি আযাব গজব দেখো সবকিছু তোমাদের এই দুই হাতের কামাই। কিসের কামাই? আমার দিকে ফলো করেন। এই দুই হাতের কামাই। তুমি যেমন হবে আমি মাওলা, আমি আল্লাহ তেমনই হব, তোমার সঙ্গে তেমনই আচার ব্যবহার করব। তুমি যদি ভালো হও আমি মাওলা তোমার সঙ্গে ভালো ব্যবহার করব। জোরে বলি সুবহানাল্লাহ। আর তুমি যদি খারাপ হয়ে যাও, অর্থাৎ আমাকে ভুলে যাও, শয়তানের পথে চলো, মনে যা চায় তুমি তাই করো, আমি রব্বুল আলামিন তোমার সঙ্গে মনে যা চাই তাই করব। বলি নাউযুবিল্লাহ। কথাটা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন গজব দিবেন এই মানুষের কামানোর কারণে, দুই হাতে যা কামাবে এর কারণে যে গজব আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দিবেন, পৃথিবীর কোন মানুষ এটা হেটাতে পারবে না। পারবে না। আর যেমন বাবা আমেরিকায়, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসে যে আযাব গজব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, দাবানল দিয়েছে, কি আমরা দেখে কি দেখি না? আমরা এখানে বসে বসে দেখছি। পৃথিবীটা এমন হয়ে গেছে, জাতীয় কবি তিনি বলেছিলেন বিশ্বটা দেখবো আমি আপন হাতের মুঠায় বসে। জোরে বলি সুবহানাল্লাহ। কে বলেছিলেন? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই কথাটা বলেছিল। বেশি দিন তিনি মৃত্যুবরণ করেন নাই, আজ আমরা বিশ্বটাকে হাতের মুঠায় বসে বসে দেখছি, ঠিক কিনা বলেন? বাবারা পৃথিবীর বুকে কি ঘটে অথবা ঘটে, কি হয় কি না হয়, মোবাইলটা আমরা যদি অন করে দেই, চালু করে দেই, সঙ্গে সঙ্গে সবকিছু আমরা এই মুঠায়, হাতের মুঠায় বসে বসে দেখতে পারি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে আযাব তাদের উপরে চাপা দিয়েছে খ্রিস্টান ভাইদের উপরে, এই আযাব তারা অনেক চেষ্টা করতেছে হেটানোর জন্য, বন্ধ করার জন্য। কি বন্ধ করতে পারছে? হাজার হাজার কর্মীরা একত্রে হয়েও
এই দাবানলকে তারা হেঁটাতে পারছে না, এই আগুনকে নিভাতে পারছে না। মানুষের যতই শক্তি থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির কাছে কোনো কিছুই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন বান্দারে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তোমাদের যতই শক্তি থাকুক না কেন, আমি রব্বুল আলামিনের শক্তির কাছে তোমাদের কোনো শক্তি কুলাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমেরিকার সমস্ত ভাইয়েরা বলেছিল, আমরা যে সমস্ত প্রযুক্তি ব্যবহার করেছি, পৃথিবীর বুকে কোনো ক্ষয়ক্ষতি আমাদের করতে পারবে না, আমাদের কোনো কিছু করতে পারবে না। বলি নাউজুবিল্লাহ। এরকম এর আগেও বলেছিল না? আদ জাতি, সামুদ জাতিরা বলেছিল না? তারা মনে করেছিল আমরাই বেশি শক্তিশালী, আমাদের মতো আর পৃথিবীর বুকে আর কেহ নেই, এমনকি আল্লাহ নাই। বলে নাউজুবিল্লাহ। তারা তো আল্লাহ কি মানতো? মানতই যে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে আবার কি? এগুলো সব মিথ্যা কথা। বলি নাউজুবিল্লাহ। এগুলো কি কথা? মিথ্যা কথা। তোমরা পৃথিবীর বুকে তোমাদের যতই শক্তি থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির কাছে মানুষের কোন শক্তি কুলায় না। কি কুলায় না? পৃথিবীর বুকে সবচেয়ে বেশি পাপের কাজ আজ ক্যালিফোর্নিয়ায়, লস এঞ্জেলেসে, ওখানে হয়েছিল এবং হচ্ছে কোথায়? আমেরিকায়। কোথায়? সবচেয়ে বেশি পাপ পৃথিবীর বুকে যেখানে হয়, এখানে পৃথিবীর বুকে টপ নায়ক নায়িকাদের অভিজাত, যারা টাকা পয়সার মালিক, টাকা থোয়ারও জায়গা পায় না, এই অবস্থা। এখানে যদি 100% জমির দাম 20 লক্ষ টাকা হয়, ওখানে যাচ্ছে 10 কোটি টাকা হবে। কত? 10 কোটি, 15 কোটি, 20 কোটি, এত দাম ওখানে। এবং ওখানে সাধারণ কোন মানুষ বসবাস করতে পারে না, জাগার যে দাম। দিনরাত 24 ঘন্টা পাপ ছাড়া তারা কোনো কিছু ওখানে বুঝতো না। পাপের কাজ শুধু তারা করেনি নাই, এগুলি ভিডিও ধারণ করে পৃথিবীর বুকে সব ছড়ায় দিয়েছে। বলে নাউজুবিল্লাহ। অর্থাৎ যে সমস্ত গুলি এই বান্দার চোখে দেখা হারাম, কি বান্দার চোখে দেখা হারাম, এই সমস্ত ভিডিও ব্লু ফিল্ম করে করে তারা পৃথিবীর বুকে ছড়ায় দিয়েছে। আদ এবং সামুদ জাতিরাও এমন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। কি ছেড়ে দেয়? ছেড়ে দেয়? ছেড়ে দেন। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি রব্বুল আলামিন তোমরা যতই পাপ ইদা সিদা করো না কেন, আমি মাওলা তোমাদের ছাড় দেই। কি দেই? ছাড় দেই। বান্দাদের সময় আজকে 10টার সময় একটি পাপের কাজ করবে, ফেরেশতারা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে লেখেন অথবা লিখতে যায়। এই সময় আমার মাওলা বলে, হে ফেরেশতা, আমার এই বান্দা বান্দির গুনাহটা লেখো না। আজকে 10টার সময় করেছে, আবার আগামীকালে 10টা পর্যন্ত তাকে মুলতবি দেওয়া হলো, সময় দেওয়া হলো।
আমার বান্দা যদি অনুতপ্ত হয়ে এই গুনাহটা আমার কাছে মাফ চায়, আমি মাওলা তাদেরকে মাফ করে দেব। আর যদি মাফ না চায়, তারপরে তোমরা এই 10টার পরে, আগামীকাল 10টার পরে এটা লিখে রাখো। শুধু আল্লাহর ফেরেশতারা লেখেনি না, ভিডিও করে। কি করে? ভিডিও করে। ভিডিও করে, ভিডিও করে। আল্লাহু আকবার। এই সমস্ত গুলি কিয়ামতের দিন, মুসিবতের সময়, পৃথিবীর সমস্ত মানুষ যে সময় হাসরের ময়দানে উঠবে, সেই সময় তাকে পড়তে দেওয়া হবে যে তোমার আমলনামা তুমি পাঠ করো। কে পাঠ করবে? যার যার আমলনামা সেই পাঠ করতে হবে, অন্য কেউ পাঠ করবে। যে সময় দেখবো যে আমার আমলনামায় জিনা আছে, বেবিচার আছে, ব্লু ফিল্ম আছে, একদম উলঙ্গ ভাবে নাচানাচি হয়েছে, গান বাজনা হয়েছে, সেই সময় বান্দা স্টপ হয়ে যাবে, সামনে আর আগাবে না। কি করবে না? আগাবে। সামনে আর আগাবে না। যে কথা বলতেছিলাম, বলার পৃথিবীর মুখে আদ ও সামুদ জাতিদের সময় রোম শহরে, এখন ওখানকার নাম দেওয়া হয়েছে পোম্পাই শহর। কি শহর? পোম্পাই শহর। ইতালির মধ্যে ওটা পড়েছে। এখন রোম শহরের সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ওখানে বেশি ধনী ছিল, অভিজাতি মানুষরা ওখানে বাস করত। একের পর এক যে সময় জিনা, ব্যভিচার, পাপের কাজ শুরু করে দিলেন, এমনকি পৃথিবীর বুকে এখন যে সমস্ত পতিতালয় আমরা দেখছি, ওই সামুদ জাতির ওখান থেকেই এটা উৎপত্তি। বলি নাউযুবিল্লাহ। কোন জায়গা থেকে? সামুদ জাতির থেকে তৈরি। তারা খন্ড খন্ড ভাবে ছোট্ট ছোট্ট করে পতিতালয় তারা সৃষ্টি করেছিল। এখনকার যুগে যেমন কোনো কিছু হলে ভিডিও করে ধারণ করে রাখে, এমনকি পিকচার করে দেওয়ালে দেওয়ালে লাগানো হয়। ঠিক কিনা বলেন? আগেকার যুগে এই প্রযুক্তি ছিল না। ওই সমস্ত যুগে মানুষেরা কি করত? সুদক্ষ মিস্ত্রিদের নিয়ে আসে, সুদক্ষ মিস্ত্রিদের নিয়ে তারা পাথর কেটে কেটে উলঙ্গ ভাবে পুরুষদের বানাতো, উলঙ্গ ভাবে মেয়েদের বানাতো। বলে নাউযুবিল্লাহ। এমনকি দেওয়ালে দেওয়ালে ঝুলায় রেখে দিত। ছেলে এবং মেয়ে জিনা ব্যভিচার করছে, ওপেনে এগুলি দেখা যেত। ওই সামুদ জাতিদের মধ্যে, রোম জাতিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেন না। কি ছেড়ে দেন? রব্বুল আলামিন সইতে সইতে আর তিনি সহ্য করতে পারেন না। হঠাৎ করে একদিন বাবা ভূমিকম্প ধস দিয়ে ওই পুরা শহরটি মাটির নিচে তলায় দিয়েছিল। বলে নাউযুবিল্লাহ। দাবানল ভূমিকম্প। অনেকটি কারণ আছে। কি কি কারণে এই সমস্ত গুলি হয়? তার মধ্যে 1 নাম্বার জিনা, ব্যভিচার, উলঙ্গ ভাবে চলাফেরা। বলে নাউযুবিল্লাহ। দিনের নবী রাহমাতাল লিল আলামিন বুখারী শরীফের মধ্যে বলছেন 15টা কারণ। কয়টি কারণ? কয়টি কারণ? 15টি কারণ। 1 নাম্বার, ভালো করে খেয়াল করেন, কি সমস্ত কারণে এই সমস্ত গুলি হয়। আজ ওখানে দার্শনিকরা, বৈজ্ঞানিকরা মানুষ নিরীক্ষা পরীক্ষা করে কোনো কিছুই এটা ধরতে পারতেছে না। দাবানল কোথায় থেকে হলো, কি জন্য হলো, কি কারণে হলো, এরা খুঁজে পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন রাতকে দিন করতে পারে, দিনকে রাত্র করতে পারে।
ক্ষমতার মালিক কে? আল্লাহ। পৃথিবীর কোন মানুষ এটা পারবে? এটা পারবে। এক নাম্বার, ভালো করে খেয়াল করেন, সরকারি মালকে নিজের মাল মনে করা। কোন ব্যক্তি যদি সরকারি মালকে নিজের মাল মনে করে আত্মসাৎ করে, এক নাম্বার কারণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে আযাব, গজব, ভূমিধস, দাবানল, আগুন বৃষ্টি, শিলা বৃষ্টি, ঝড় তুফান, বাতাস এইগুলি দেন। এক নাম্বার কারণ কি বলেন? সরকারি মালকে নিজের মনে করা। এটা আছে কি আছে না? আমাদের দেশেও কি ছিল? এখনো বলে আছে, সব সময় বলে থাক। অর্থাৎ কারণটা কি? তাদের ভিতরে দিন নাই, দুনিয়া কি আছে? দিন নাই, দিন নাই, ইলম নাই, কালাম নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই। এর কারণে তারা এই সমস্ত গুলি করে। সরকারি মাল, এটাকে আমার না জনগণের? জনগণের। নিজের মনে করে আত্মসাৎ করে যদি আমি এখন মিলিয়ন বিলিয়ন টাকা আত্মসাৎ করে আমেরিকায়, লন্ডন, কানাডায়, বেগম পাড়ায় যদি আমি বড় বড় অট্টালিকা করি, এই সরকারি মাল যে আমি আত্মসাৎ করেছি, কেউ না দেখলে দেখে কে বলে? আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখছে। কথা বোঝাতে পারলাম? দ্বিতীয় নাম্বার, আমার লোকের মাল কেউ যদি খেয়ানত করে। কিসের মাল? একটা হাজী সাহেবের কাছে, গরিব মানুষ, সে কি করেছে? 50,000 টাকা হয়েছে, বিশ্বাস করে হাজী সাহেবের কাছে রাখছে, পরমেন সাহেবের কাছে রাখছে, যে কোনো এক ব্যক্তির কাছে রাখছে, যে আমার যে সময় প্রয়োজন হবে আপনি রেখে দেন, আমি নেব। আমি কোন নিয়ম পদ্ধতি ব্যাংকের জানি না, আপনি আমার ব্যাংক, আপনি আমার ব্যাংক। সাক্ষী নাই, প্রমাণ নাই, কোনো কিছু নাই। বাবা, ওই ব্যক্তি, যে ব্যক্তি আমার রাখলো, অন্য কোন ব্যক্তির কাছে কিছুদিন পরে যা বলতেছে, ভাই তুমি আমার এই 50,000 টাকা দাও। বেড়াতে কথা বলার তাল তোল পাশে ভাত পাশে 50,000 টাকা কই পাবো? কবে থেকে আমার কাছে টাকা দিলি? বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ আমানতের মাল নিজের মাল মনে করা, আত্মসাৎ করা। তৃতীয় নাম্বার, যাকাতকে যে সময় আল্লাহর বান্দারা জমিনের বুকে জরিমানা মনে করবে। কি মনে করবে? কি মনে করবে? যাকাতের টাকা কি আমার টাকা না জনগণের টাকা? জনগণের টাকা, আমার টাকা না। যাকাত হয়েছে 5 লক্ষ টাকা, দিলাম আমি 1 লক্ষ, 2 লক্ষ, 1.5 লক্ষ, ওরা হবে 5 লক্ষ টাকা আমার যাকাত হয়েছে। আমি যদি ইচ্ছাকৃত ভাবে আমার জানা সত্ত্বে 5 টাকা যদি আমার কম হয়, 1 টাকাও যাকাত হবে না। বলি নাউজুবিল্লাহ। আমি এখন এত টাকা যাকাত দেব, আমার 5 লক্ষ টাকা হয়েছে, না এই টাকা দিয়ে আমি কি করব? আলুর জমি রাখি, আলুর খেতি করে দিই, অথবা কিছু আলু রেখে দেই, অথবা ছেলেকে বিদেশ পাঠায় দিই, ঠিক কিনা বলে, অথবা ব্যাংকে রেখে দেই। এটা তো আমার টাকা না, টাকা কার? গরিব অসহায় ব্যক্তিদের এই টাকাটা, এটা আমার নিজের মনে করতেছি। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলামী আকীদা, মানুষকে মানুষ বাদ দেওয়া। ইসলামী আকীদা বোঝেন তো? নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দাড়ি রাখা, টুপি মাথায় দেওয়া, জুব্বা পরা, ইসলামের যত কাজ কামিজা সেটা এখন কমছে না বাড়ছে? কমতেছে দিন দিন। কি করতেছে? কমতেছে। দাড়ি রাখবো, কেমন দেখা যায়, মানুষ কি বলবে আমার, ঠিক কিনা? এরকম বলে না নাকি? আবার বলে কি, না আমার স্ত্রী আরো কিছুদিন পর রাখতে বলছে। রহমাতুল লিল আলামিন তিনি বলেন, মান হাব্বা সুন্নতি ফালাইসা মিন্নি
মান হাব্বানি মান কানা মাইয়া ফিল জান্নাহ, তুমি যদি আমার একটি সুন্নাত জিন্দা রাখো, রোজ মাহশরের মাঠে কিয়ামতের দিন মুসিবতের সময় আমি রাসূলের সঙ্গে তোমার জান্নাত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে তুমি সুন্নাত রাখো, জিন্দা করো, তাহলে তোমার আমার এক জান্নাতে তুমি আমি থাকতে পারবো। আর বিবি সাহেব বলে কি, আর কিছুদিন পর রাখো। কথা কার শুনতে হবে, বিবির কথা না রাসূলের কথা? ঠিক আমরা সবাই শুনছি, শুনি দাঁড়িয়ে রাখলে বুড়া হয়ে যাবে। কি হয়ে যাবে? কি বুড়া কি একদিন হবো কি হবো না? যতই চেষ্টা করি দাঁড়িয়ে যে আমার পাক ধরে গেছে, অনেক পাকি গেছে, ঠেকাতে পারবো? কোন ওষুধ পানি দিয়ে, কোনো কিছু দিয়ে যৌবন কি ধরে রাখা যাবে? আছে নাকি এমন কিছু যে যৌবন সারা জীবন 20-22 বছর, 25 বছর, 26 বছর টক যৌবন ধরে রাখা যাবে, এমন কোন ওষুধ আছে? নাই। একদিন না একদিন সব শেষ হয়ে যাবে। যে সময় পুরুষ স্ত্রীর কথায় উঠবে এবং বসবে, এখন কি এরকম অনেক পুরুষ আছে কি আছে না? আছে। যে সময় এগুলি সমাজের বুকে রাষ্ট্রের মধ্যে বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আযাব গজব যে কোনো মুহূর্তে দিয়ে দিবে। কাজেই স্ত্রীদের চালাবে কে? পুরুষ, স্বামী চালাবে। এখন যদি স্ত্রীর কথা অনুযায়ী স্বামী চলে, কি চলবে? কেমন হবে? কোন ভ্যান চালককে যদি বলা হয় তুমি প্লেন চালাও, চালাতে পারবে? যে সময় ওখানে বসবে, ব্রেকটা ধরবে, কিছুক্ষণ পরে কোথায় যাবে সেও বলতে পারে না, ঠিক কিনা বলেন? এখন পৃথিবীর বুকে এই অবস্থা হয়েছে, মানুষের ঘরে ঘরে এখন এই অবস্থা হয়েছে। মায়ের সঙ্গে মানুষ দুর্ব্যবহার করবে, কি করবে? মায়ের সঙ্গে সন্তানেরা দুর্ব্যবহার করবে। একটু তুমি বোঝো নাকি? বোঝো নাউজুবিল্লাহ বলে। ওরা মায়ের আগে ওই দুনিয়ার বুকে আছে, এমন নাকি? তুমি কিছু বোঝো না, তুমি চুপ থাকো, এক কথা বলেই শেষ। নাউজুবিল্লাহ। মায়েকে প্রাধান্য দেবে না, স্ত্রীকে প্রাধান্য দেয়। অনেক পুরুষ এমন আছে কি নাই বাবা বলেন? আছে। বন্ধুদের আপন বানাবে, আপন ভাইকে দূরে সরে দিবে, আছে কি আছে না? আমাদের দেশেও আছে, এই সমাজেও আছে কি আছে না? বাবারে ভাইদেরকে দূরে সরাই দিবে, আপন ভাই মায়ের পেটের ভাই দূরে সরাই দিবে, আর বন্ধুকে বিশ্বাস করবে, বন্ধুর কাছে লক্ষ লক্ষ টাকা দিবে, কিন্তু ভাইয়ের কাছে দিবে না। কিছুদিন পর দেখা যাবে ওই বন্ধুই সব শেষ করে দিয়েছে, সেই সময় হায় হায়। এরকম আছে কি আছে না? এমন কি বাবা, ওই বন্ধু এই টাকা পয়সার জন্য তুমি এত যে বিশ্বাস করো। অনেক সময় আমরা দেখি বিবাহ পত্রিকায় নেট খুললে আমরা দেখি যে বন্ধু আরেক বন্ধুকে এই টাকা পয়সার জন্য শেষ করে দিতে, ঠিক কিনা বলেন? কাজে নিজের ভাইকে, আপন ভাইকে প্রাধান্য দিতে হবে, সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইজ্জত দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাকে মনে কিছু করা হবে না, পর মনে করবে। কি মনে করবে? বাবাকে পর মনে করবে, অন্য লোককে আপন মনে করবে। এমন আছে না অনেকে? বিশ্বাসই করে না। বাবার এমন কোন বাপ মা নাই যে সন্তানের খারাপ চায়? আছে। আমার তো বাপ মা এমন ছিল না, এখন আপনাদের বাপ মা কেমন আমি জানি না। সে মনে করেন আমি যদি টাকা পয়সা ইনকাম করে আমার বাবার কাছে রাজি, সব শেষ করে দিবে। আছে না এমন সন্তানরা? বউর কাছে বিশ্বাস করে দেয়, শ্বশুর শাশুড়ির কাছে বিশ্বাস করে দেয়, 2-1 বছর যাওয়ার পরে ওই বউ আর ঘর সংসার করেন। এমন বউ আছে কি নাই? বাবা কি এমন করতো? মা কি এমন করবে? বাবা বলো, এমন কোন সময় করবে না
বাবারে আমার জানা মতে ওই সন্তানদের টাকা পয়সা বেশি বেশি ভাঙে না। নারে আমার সন্তান, আমার কলিজার টুকরা কত কষ্ট করে করে টাকা পয়সা উপার্জন করে আমাকে দিচ্ছে, মনে যা চায় তাই করা যাবে না, ঠিক কিনা বলেন? 9 নাম্বার, মসজিদে শোরগোল করবে, চেঁচামেচি করবে, চিল্লাচিল্লি করবে, এরকম হয় কি হয় না? আমাদের মসজিদেও হয়। এটা করা যাবে? এটা করা যাবে না, মোটেই এটা করা যাবে না। এগুলো সব আযাব গজবের লক্ষণ। যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব দিয়ে দেবে। পাপী লোক গোত্রের নেতা হবে 10 নাম্বার। কি হবে? পাপী লোক। ভালো করে খেয়াল করুন, সমাজের বুকে যারা বেশি পাপ করে, অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হয়েছে, তাদেরকেই নেতা বানা দেওয়া হয়, ঠিক কিনা বলেন? সভাপতি বানায় দেওয়া হয়, সেক্রেটারি বানায় দেওয়া হয়, কেশিয়ার বানা দেওয়া হয়। এই সমাজে ভালো আছে, অন্য অন্য সমাজে এরকম আছে। কথা বোঝাতে পারলাম? এটা করা যাবে? এটা করা মোটেই যাবে না। ভালো করে খেয়াল করো। 11 নাম্বার, অসৎ ও নিকৃষ্ট লোক সমাজ জাতির চালক হবে। কি হবে? জাতির চালক বোঝেন তো? নেতা হবে। আজ আমাদের দেশে যে পরিস্থিতি হয়েছিল, আজ অন্য অন্য কয়েকটা রাষ্ট্রে পালাই তারা চলে গেছে। চালক এমন হয়েছিল, পরে আর চালাতে পারে না, ফেলে ফেলে থুই আউট, ঠিক কিনা বলেন? এমন কি নেতা বানানো যাবে? এমন নেতা কি হওয়া যাবে? যাবে না। এটা শিখতে হবে তাদের থেকে আমাদের। ভালো করে খেয়াল করবেন। ক্ষতির ভয়ে কোন মানুষকে ইজ্জত দেওয়া, সম্মান দেওয়া, যে আমার যে কোনো মুহূর্তে আমার ক্ষতি করতে পারে, এই আমি ইজ্জত দিয়ে চলি। আছে না? এমন সমাজের বুকে কত মানুষ আছে, মনে চায় না সালাম দিতে, কিন্তু আসসালামু আলাইকুম যে কোন সময় আবার আমার কি করে বসে। আছে না এমন বাবা? আছে। 13 নাম্বার, গায়ক গায়িকারা বাদ্যযন্ত্র যে সময় পৃথিবীর বুকে বৃদ্ধি পাবে, এখন কম না বেশি বাবা বলো? ও যুবক ভাইরা তোমরা বলো দেখি, কম না বেশি? কি কম না বেশি? কথা বলে না। এই যে কয়েকদিন গত হয়েছে, আমরা জায়গায় জায়গায় ডেক সেট নিয়ে বাজাইছি না? আমরাই তো বাজাইছি নাকি? এটা কি করা যাবে? আর কি করব? তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ মাফ করবেন কি করবেন না? আবার বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। বাবার এই পাপ করার পরে যদি তওবা করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দেয় এবং পিছনের সব গুনাহগুলি তারা আমলনামায় সওয়াবে লিখে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। যারা অন্যায়ের মধ্যে লিপ্ত ছিলাম, আর কি সামনে এটা করব? আজকে সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে থেকে সংশোধন হয়ে যাব। গায়ক গায়িকারা উৎপত্তি পাবে, বেশি হবে, বাদ্যযন্ত্র বেশি হবে। এখন এমন বাদ্যযন্ত্র হয় দেখছে, আল্লাহু আকবার, ঘুমানো যায় না। পাশের গ্রামে যদি দেখছে টানে, এখানে ঘুমানো যায় না। মাটি কি করে? কাঁপে। তুমি যেটা করছো, তুমি যেটা করছো, এই মাটিকে এত শাস্তি দিচ্ছ, তোমার স্থান কিন্তু এই মাটির নিচেই হবে। হবে কি হবে না? এই মাটির নিচেই তোমার স্থান হবে। তুমি চিন্তা করো, মাটি তোমার সঙ্গে কেমন আচরণ করবে। তুমি যদি আজ ভালো আচরণ করে যাও মাটির সঙ্গে, কবরে রাখার সঙ্গে সঙ্গে ছোট্ট কবরটি তোমার জন্য বিস্তীর্ণ হয়ে যাবে, বড় হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ।
আর যদি তুমি মাটির সঙ্গে মানুষের সঙ্গে যদি কি করো, খারাপ আচরণ করে দাও, কবরে রাখার সঙ্গে সঙ্গে কি হবে, এই মাটি চেপে ধরে তোমার পাজরের হাতটি ডানে নিয়ে আসবে এবং ডানের হাতটি তোমার বামে নিয়ে আসবে, ভেঙে তছনছ করে দিবে এবং বলবে দুনিয়ার বুকে তুমি এত তাফাল্লিং করে চলছো, মাটির উপরে তুমি হাঁটছো, মাটির উপরে যা করেছো আমি কষ্ট পেয়েছি, আজকে তুমি আমার ব্যবহার তুমি দেখো কত নিকৃষ্ট, বলি না সেই সময় বলবে দেখ টাইম কম, মদ্যপান বৃদ্ধি পাবে, নেশা বৃদ্ধি পাবে। 14 নাম্বার, কত নাম্বার? 14 নাম্বার, মদ পান এবং নেশা 6 লাখ হয়ে যাবে দেশ, মহল্লা, সমাজ, দেশ। এখন কম না বেশি? বেশি। এই সমস্ত কারণে আল্লাহ যে কোনো মুহূর্তে আমার আপনার উপরে আযাব গজব দিতে পারে। আর একটা জিনিস, 15 নাম্বার, পূর্বের লোক পরের লোকরা, এখনকার লোকরা পূর্বের লোককে আমরা দোষারোপ করব। কি করব? কিছু লোক এরকম করে, কি করে না? কিছু লোক এটা দোষারোপ করে। এই সমস্ত কাজ যদি আমার আপনার ভিতরে বাবা থাকে, অথবা পৃথিবীর বুকে যদি এই সমস্ত এই 15টা লক্ষণ যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে ভূমিকম্প দিয়ে দিবে, মাটি ধস দিয়ে দিবে, মানুষের চেহারা বিকৃতি হয়ে যাবে, শিলা বৃষ্টি দিবে, রক্ত বৃষ্টি দিবে, আগুন বৃষ্টি দিবে, তাবানুন দিবে। আমি আপনি এটা বুঝতেও পারবো না কোথায় থেকে কি হলো বাবা, বুঝতে পারবো হঠাৎ করে এটা আল্লাহ রাব্বুল আলামিনের গজব পৃথিবীর বুকে। এই সময় আমি আপনি যতই চেষ্টা করি না কেন, এই বাঁচার থেকে, আযাব গজব থেকে বাঁচার কোনো পথ পাবে না। পাবো বাবারে 150-200 কিলোমিটার ঘন্টায় আজ আমেরিকার বাতাসগুলি ছড়ায়, আগুন ছড়ায় দেশে দাবানন হচ্ছে, ঠিক কিনা বলেন? যারা এই সমস্ত দমকল বাহিনীর লোকরা ছিল, তারা সিলিন্ডার করেছে, আমাদের পক্ষে আর এটা সম্ভব না। জোরে বলি সুবহানাল্লাহ। এখন মুসলমানদের তারা ডাকছে, তোমরা কই আসো, এই আগুনের মধ্যে, দাবানলের মধ্যে। বাবা ওখানে একটি মসজিদ ছিল, অক্ষত অবস্থায় আছে, মসজিদের ভিতরে কিতাব আদি ছিল, কুরআন আদি ছিল, কোনো কিছুই হয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই সময় তারা বলছে, কই আমাদের মুসলমান ভাইরা কই আসো, তাড়াতাড়ি আসো, আযান দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহর উপরে আর কোনো কিছু নাই, তাড়াতাড়ি এসে আযান দাও। আমরা নেটে দেখি, পাই কি পাই না বলেন? আমরা নেটে দেখছি আযান শুরু হয়ে গিয়েছে আল্লাহর গজব থেকে বাঁচার জন্য। আমেরিকাবাসী তুমি শুনে রাখো, 1 বছর নয়, 2 বছর নয়, আমরা জন্মের থেকে দেখছি এবং মুরব্বীদের থেকে আমরা শুনি, 75 বছর ধরে আমাদের ফিলিস্তিনি ভাইদের উপরে একের পর এক বৃষ্টির মতো তোমরা বোম্বিং করে করে তাদের বাসস্থান পর্যন্ত উড়ে দিয়েছো, ঠিক কিনা বলো? কত লক্ষ লক্ষ মানুষকে তুমি মারি দিয়েছো তোমার সাহায্যের কারণে। আজ ওই ইসরায়েলরা ওখানে বোম্বিং করেছে, এটা আমি তুমি ভুলে যেতে পারি, আমি তুমি না দেখতে পারি, দেখে কে বলেন? আবার আল্লাহ কিন্তু এটা কোন সময় ভুলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সার দিতে দিতে আর আল্লাহ রাব্বুল আলামিন সার দিতে পারছে না। বাবারে ফিলিস্তিনি ভাইদের দিকে যে সময় আমরা মোবাইল করি, ছোট ছোট বাচ্চাগুলি দুই চোখের পানি ফেলে ফেলে আক্রমণ করে, ও ইসরায়েল সৈন্যদের থেকে তুমি আমাদের বাঁচাও, ঠিক কিনা বলে? কি আজ বাবারে বৈঠকে বলেছিল, যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছে, দেখে না বাবা? কি সুন্দর ফিলিস্তিনি ভাইরা, আমাদের মুসলমান ভাইরা রোডে মিছিল নিয়ে আনন্দ করতেছে, কি বাবা করে না? মাত্র এখনো কিন্তু যুদ্ধ বিরতি যায় নাই, তাদের বিশ্বাসের যুদ্ধ বন্ধ হয়ে যাবে। আজ তারা আনন্দ করছে, মিছিল করছে, তাদের মনে কত ব্যথা। অনেকাবাসী তুমি শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, আমার আল্লাহ বলে, বান্দারে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ তোমাদের অনেক ছাড় দিয়েছিলাম, আর ছাড় দেব না, আর ছাড় দেব না, তোমাদেরকে আমি মওলা ধ্বংস করে দেব।
এখানে তোমরা যত রাসায়নিক ব্যবহার তোমরা করো না কেন, এই দাবানল নিবানোর জন্য এই রাসায়নিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি দাউ দাউ করে আগুন ধরাই দিচ্ছে, ঠিক কিনা বলে? কোন কিছু আল্লাহর ক্ষমতার সঙ্গে কুলাবে না। এই জন্য আমার আল্লাহ বলেন সবচেয়ে শক্তিমান আমি মওলা, আমার শক্তির সঙ্গে তোমাদের কোন শক্তি কুলাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এগুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এবং এই 15টি পাপের কথা বললাম, আমাদের সবাইকে এই 15টি পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়লেন 4 রাকাত সুন্নাত পড়লেন।